Everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকের মার্কেটে সর্বশেষ 54.5 বৃদ্ধি পেয়ে 4,901.38 হয়েছে ডিএসইতে টাকার অঙ্কে 420.55 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল এর মধ্যে প্রথমে উল্লেখ করা হলো রানার অটোমোবাইল নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিডিএল প্যাসিফিক ডেনিম লিমিটেড বিবিএস হামিদ ফেব্রিক্স ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোটামি ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে সঙ্গেই বুলিঞ্জার ব্যান্ডে দেখা যাচ্ছে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোটে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে স্পষ্টই দেখা যাচ্ছে আরএসআই বর্তমানে 40 কাছাকাছি অবস্থান করছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40 উপরে চলে গেছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 কাছাকাছি রয়েছে এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে পর্যায়ক্রমে এমএসিডি লাইনটি জিও লাইনের উপরে উঠতে থাকে কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের নিচে অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 310টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 36টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 31টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত দ্য ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 7.65 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক আলারা ব্যাংক ঢাকা ব্যাংক প্রাইম ব্যাংক ডাব্লিউ আইসক্রিম মার্কেন্টাইল ব্যাংক বিশাল ট্রাস্ট ব্যাংক ওরিয়ন ফার্মা প্রিমিয়ার ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.19 মাইনাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা ব্র্যাক ব্যাংক একমি ল্যাবরেটরিজ ইস্টার্ন ব্যাংক লিমিটেড বাটা শু সিমটেক্স লিন্ডিবিডি স্কোয়ার টেস্ট না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 19 নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড আজ কোম্পানিটির দর 8 পয়সা বৃদ্ধি পেয়েছে এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট লিমিটেড রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনারগাঁও টেক্সটাইল শেয়ার বাজার তালিকাভুক্ত বিএসআরএম স্টিল লিমিটেড
30 সেপ্টেম্বর 2024 সংগত প্রথম প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 26 পয়সা। আগের বছর ইপিএস ছিল 1 টাকা 21 পয়সা। অর্থাৎ বিএসআরএম স্টিল লিমিটেড এর ইপিএস অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে 5 টাকা 13 পয়সা। আগের বছর ছিল 4 টাকা 86 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 82 টাকা 43 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 4 পয়সা। আগের বছরের ইপিএস ছিল 30 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 18 টাকা 14 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারকো রিপুলিং 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 1.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 86 পয়সা। আগের বছর ছিল 88 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 13 টাকা 24 পয়সা। আগামী 30 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে। এর জন্য রেকর্ডটা নির্ধারণ করা হয়েছে 8 ডিসেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড 30 সেপ্টেম্বর 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তৃতীয় প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 32 পয়সা। আগের বছর ছিল 30 পয়সা। অর্থাৎ জুলাই হইতে সেপ্টেম্বর প্রান্তিকে গ্লোবাল ইন্স্যুরেন্স এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। 3 প্রান্তিকে 9 মাসে জানুয়ারি হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 99 পয়সা। আগের বছর ছিল 95 পয়সা। অর্থাৎ 3 প্রান্তিক 9 মাসে গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানির নিজ সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 14 টাকা 53 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোটিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আইস টেক্সটাইল সেক্টর কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো প্রাইম টেক্সট। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 12 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 9 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রাইম টেক্সটের সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 38.2 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 171.24 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 October 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,82,00,000 শেয়ার রয়েছে। অর্থাৎ প্রাইম টেক্সট কোম্পানিটি হলো লো পেড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে দেখা যাচ্ছে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রাইম টেক্সট কোম্পানিটির কখনোই দেখা যাচ্ছে যে কখনোই স্টক ডিভিডেন্ড দেয় নাই, রাইট শেয়ারও ইস্যু করে নাই। প্রাইম টেক্সট কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.08, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -2.12, থার্ড কোয়ার্টার হয়েছে -3.61, অ্যানুয়ালি ইপিএস হয়েছে -8.05। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.54, 20-এ -2.67, 21-এ 0.62, 22-এ 0.43, 23-এ -8.05। অর্থাৎ প্রাইম টেক্সট এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 2023 সালে ব্যাপক পরিমাণ নেগেটিভ মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 48.43, 20-এ 67.27, 23-এ 21-এ 67.93, 22-এ
74.65 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 64.83, অর্থাৎ প্রাইম ট্যাক্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 2.072 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়ে গেছে -30.74 কোটি টাকা, অর্থাৎ প্রাইম ট্যাক্স এই কোম্পানিটির প্রফিট 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 2023 সালে নেগেটিভ মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং এর প্রাইম ট্যাক্স কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি জেড, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 50% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 60.65% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.25%, পাবলিকের কাছে ছিল 45.1% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই কমিয়া হয়ে গেছে 44.35%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 5.4%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 118.986 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 77.727 কোটি টাকা। এখন প্রাইম ট্যাক্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, পরিষ্কার দেখা যাচ্ছে এবং আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে এই আরএসআই 50-র উপরে চলে গেছে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল। এরপরে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন একটু উপরে উঠেছিল, কিন্তু বর্তমানে আবার এমএসিডি লাইন জিরো লাইনের নিচে অবস্থান করছে। প্রাইম ট্যাক্স কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।